তো বন্ধুরা, আমাকে অনেকেই মেসেজ করছো যে আলপনা দিদির মা কেমন আছে একটু জানাতে। তো আমি এটাই জানাচ্ছি, যার মেয়ে মারা যাবে তার মা কেমন থাকবে তোমরা বুঝতেই পারছো, ভালো নেই। ঠিক আমার মায়ের সঙ্গে তো আসতে চাইছিল না। এই যে আমার একটা বন্ধু এসছে, আমার বন্ধুটা আমার সঙ্গে এই কদিন থেকে আছে বাড়িতে। তো বলছে আয় লাইক কর লাইক কর, তাও ভালো লাগবে সবার সঙ্গে একটু কথা বললে। তো ও পিছনে দাঁড়িয়ে আছে, আসবে একটু পরে। আহ, এতটুকু বুঝতে পারছি যে তোমরা সবাই লিখেছো যে আমরা কেমন আছি, আর আমার শাশুড়ি মাকে তোমরা দেখো, মানে তোমাকে বলছো। তো আছি মোটামুটি। আহ, ওর জ্বর হয়েছিল, জ্বরটা নেই কিন্তু শরীর দুর্বলটা এখনও আছে। আর আজকে রবিবারের দিন ছিল তো ভাবছিলাম যে একটু আগে ভাগে বিকেলবেলাতে লাইভ করবো। তো আমার যে ওই যে দাদাটা প্রতিদিন আসে এখানে, প্রতিদিন গীতা ভাগবত চৈতন্য চরিতামৃত পাঠ করে, ওই দাদাটা আহ, ওই সব বিকেলবেলায় আসে আর 8:30টার সময়, 8টা সোয়া 8টার দিকে যায়। তো সেই জন্য আমাদের একটু দেরি হয়ে গেল। আর এই তো, আর কি বলবো, বেশিক্ষণ হয়তো থাকবো না। ভালো নেই, তোমরা বলছো যে হ্যালো কাকিমা কেমন আছে, ভালো নেই, ভীষণই খারাপ। কি বলবো, 2 দিন থেকে তো সেদিন লাইভে এসেছিলাম, আমার শাশুড়ি মা কোনো কথাই বলেনি। আর আজকে বন্ধুটা বলছে যে কর, ও আবার বাড়ি যাবে। তো সেই জন্যই এসছি, তোমাদেরকে দেখানোর জন্যই এসছি। আর আজকে সারাদিন সময় হয়নি, করতে চেয়েছিলাম, কারণ আজকে সকাল থেকে আমাদের মানে যারা ভিডিও দেখে অনেক দূর থেকে, দূর দূরান্ত থেকে সবাই বাড়িতে এসছে, অনেকজন এসছে আজকে সারাদিন, মানে অনেক লোক সকাল থেকে। তো সেই জন্য সময় হলো না। তো ভাবছি সন্ধ্যাবেলাতেই বসবো, আর সন্ধ্যাবেলা তো ওই যে প্রোগ্রাম, তো ওই জন্য এখন সময় করে একটু বসলাম। আর তোমরা কিছু যদি বলতে চাও বলো, আমি কমেন্ট করবো। মানে কালকের থেকে আজকে একটু, কালকে তো প্রচণ্ড মাথা ব্যথা ছিল আর সর্দি ছিল, তো আজকে সর্দিটা একটু। আলপনা দিদির বর মাকে কিন্তু ভালোভাবেই রাখার চেষ্টা করছে, নানা জায়গায় বেড়াতে নিয়ে যাওয়ার জন্য বলছে, আর খুব ভালোভাবেই তাকে দেখছে এবং আমাদের বিশ্বাস সে ভালো রাখবে। 14ই জুলাই আলপনা দেবী ইহলোকের মায়া মমতা পরিত্যাগ করিয়া পরলোকে গমন করেন। সেই সন্তপ্ত হৃদয়ের মুক্তি কামনা হেতু উক্ত মানিকের গৃহে, ভালো না, আলপনা মণ্ডল, আমার নাম যুগান্ত মণ্ডল। যুগান্তরের গৃহে বা মানিকের গৃহে উক্ত অনুষ্ঠান, মানে এরা ব্রতী করেছে 13 দিন ধরে গীতা ভাগবত চৈতন্য চরিতামৃত পাঠের অনুষ্ঠান করেছে, যেন উক্ত আলপনা দেবীর আত্মার সদ্গতি হয়। আমার কাছে বলল যে কী করে করা সম্ভব, সেটার দায়িত্ব যদি আপনি নেন তাহলে হয়তো করা সম্ভব হবে। আমার কাছে ছোট ভাই হিসাবে আবদার করেছিল, তাই আমি সেই জন্য উক্ত পরিবারে 14 তারিখ হইতে অদ্যাবধি ভাগবত গীতা ও চৈতন্য চরিতামৃত অনুষ্ঠান করে চলেছি। আপনারা এই উক্ত ব্যাপারে প্রত্যেকটা পরিবারের সন্তপ্ত সবাই কান্নাকাটি করছে, বা কিভাবে আলপনার মুক্তি হবে সেই বিষয়ে এরা প্রতি মুহূর্তে মর্মাহত। সবাইকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনারা যে যেখানে আছেন ইউটিউবে, সবাই যারা যারা মোবাইল দর্শন করছেন, সবাই মিলে উক্ত আলপনা দেবীর মুক্তির জন্য আপনারা সবাই কামনা করবেন। অনাদিরাদি গোবিন্দ যেন তাকে সেই রাতুল চরণে স্থান প্রদান করেন। তার কারণ ভক্ত ব্যতি রেখে কখনো ভগবান নয়, ভক্তর আশীর্বাদ সেটা হচ্ছে সর্বোচ্চ। তাই প্রত্যেকটা ভক্ত, হরিভক্ত, কৃষ্ণভক্ত, যত সাধুগুরু বৈষ্ণব রয়েছেন, সবার রাতুল চরণে আমি শত সহস্র প্রণাম জানিয়ে উক্ত আলপনার মুক্তির জন্য সবার কাছে কামনা রাখছি। আপনারা উক্ত সন্তপ্ত এই পরিবারকে সবাই মিলে উক্ত শোকে ভাগী হয়ে সবাই ভগবানের কাছে কামনা করুন উক্ত আলপনা দেবীর যেন সদ্গতি হয়। হরে কৃষ্ণ, গৌর হরি বল।